শপথ গ্রহণে খেই হারালেন সাগরদিঘির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক। শপথ বাক্য পড়তে গিয়ে খেলেন হোঁচটও। গতকাল বিধানসভায় তখন বিধায়ক হিসাবে শপথের জন্য বাইরন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর আসন ছেড়ে উঠে এগোতে শুরু করেন বাইরন। শপথ পাঠের টেবিলের সামনে গিয়ে ঘুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসনের দিকে এগিয়ে যান তিনি। আঙুল দেখিয়ে বাইরনকে অন্যদিকে যেতে বলেন মুখ্যমন্ত্রী। আর তারপর শপথ বাক্য পাঠ করতে গিয়ে একাধিক জায়গায় আটকেও যান নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। আমি বাইরন বিশ্বাস পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠা সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের সার্বভৌমিক ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ধন্যবাদ। তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড উস্কে দিয়েছে নাজিরাবাদের স্মৃতি। বুধবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আগেও একটা কমিটি করে ফায়ার অডিট করাতে বলেছিলাম, রিপোর্ট আসেনি। আর এদিকে নাজিরাবাদ কাণ্ডে নতুন করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মর্মান্তিক মৃত্যুর পর কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে নেমেছে বুলডোজার। তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ড মনে করিয়ে দিচ্ছে গত জানুয়ারি মাসে আনন্দপুরের কাছে নাজিরাবাদের ঘটনা। 25শে জানুয়ারির ভয়াবহ সেই অগ্নিকাণ্ড। এক রাতে জীবন্ত পুড়ে ছাই হয়ে যান 27 জন মানুষ। নিমেষে তছনছ হয়ে যায় এতগুলো সংসার। মঙ্গলবার তিলজলার অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে নাজিরাবাদের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওয়াও মোমোর কারখানাতে 30 জন পুড়ে ছাই হয়ে গেল। আগের সরকার আনসারেবল ছিল না, অ্যাকাউন্টেবল ছিল না। ঘুষ নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। শুধু কলকাতা নয়, শুধু তিলজলা নয়, সব জায়গাতে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট আমরা স্টেপ নেব। সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ইলিগাল বিল্ডিং রয়েছে আমরা নোটিশ পাঠাবো, ইদার বাড়ি খালি করে দিন, আর তা না হলে আমরা আমাদের ব্যবস্থা করব। সমস্যার সমাধান করতে হবে। আমি বলবো লেফট ফ্রন্টের সময় থেকে হয়েছে, উনি বলবেন আমার সময় হয়েছে। এই কাদা ছোড়াছুড়ি তো কোনো অর্থ হয় না। সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা এর আগেও একটা কমিটি করে ফায়ারের দায়িত্ব দিয়ে ফায়ার অডিট করাতে বলেছিলাম, রিপোর্টটা আসেনি। কিন্তু শেষগুলো করে যাতে একটা সমাধান হয়, সুষ্ঠু সমাধান হয়, না সেই উপর আসে। ফায়ার অডিটের রিপোর্ট কেন আসেনি এই প্রশ্ন তুলে মেয়রকে আক্রমণ করেছে বিজেপি। মানুষ তো একটা কমিটি, তদন্ত কমিটির জন্য আরেকটা তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার আগে আরও 4টে ঘটনা ঘটে যাওয়া, তার জন্য কমিটি দীর্ঘসূত্রিতার হাত থেকে মুক্তি চেয়েছিলেন। এটাই হওয়া উচিত। যে গভর্নমেন্ট গভর্নেন্স দিতে পারবে না সেই গভর্নমেন্ট না হয়ে গভর্নমেন্ট হয়ে যাবে, যেটা আগে ছিল। তো এই গভর্নমেন্ট মানে ডরম্যাট গভর্নমেন্ট আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে গভর্নমেন্ট। তো এতদিন তো গভর্নমেন্ট চলেছে, এখন গভর্নমেন্ট চলছে। আনন্দপুরের নাজিরাবাদের যে জায়গায় এই ঘটনা ঘটেছিল তা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ঘটনার সময় এখানকার বিধায়ক ছিলেন তৃণমূলের ফিরদৌসী বেগম। তারপর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির দেবাশিস ধর। আমরা মানুষকে কমিট করেছিলাম যারা যারা দোষী আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। ফলে খুব বড় ধরনের আমরা এই ব্যাপারটা নিয়ে এগোবো। আমরা এটা যেটা করব, আমাদের যেটা দায়িত্ব রয়েছে সেটা পালন করব। আমাদের লোকাল যারা কার্যকর্তা রয়েছেন তারা পুরো ঘটনাটা জানেন। সঙ্গে আমরা প্রশাসনকে নিয়ে এক্স্যাক্টলি কারা কারা জড়িত, এর মধ্যে কাদের কাদের কি রোল ছিল সেই ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে নাটিয়ে দেখে তার পরবর্তী পদক্ষেপ নেব। কোর্ট থেকেও মানে আমাদের কিছু অর্ডার নেওয়ার আছে, যেহেতু একটা গভর্নমেন্ট নোটিফিকেশান হয়েছিল, ওটা ভ্যালিডিটি সম্পর্কে কি মানে এখন তার স্টেটাস কি, তার লিগ্যাল ওপিনিয়নও নিয়ে আমরা কিন্তু পুরো ব্যাপারটা গুছিয়ে খুব বৃহত্তর একটা মানে বলতে পারেন
কোর্স অফ অ্যাকশনের দিকে এগোবো। নাজিরাবাদের অগ্নিকাণ্ডে তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক। নাজিরাবাদ ঘটনা হওয়ার পরে সবথেকে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল যে কেসটা রেজিস্টার্ড হয়েছিল নরেন্দ্রপুর থানায়, কিন্তু অদ্ভুতভাবে তার কয়েকদিন পরে একটা মানে তদন্ত যখন শুরু হলো, তদন্তটাকে শেষ করার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য একটা গভর্নমেন্ট নোটিফিকেশান বেরোলো, যেটা গেজেট নোটিফিকেশান বেরোয়। তৎকালীন হোম সেক্রেটারি, উনি পরবর্তীকালে চিফ সেক্রেটারি হয়ে যান, নন্দিনী চক্রবর্তী। উনি একটা মানে আমি জানি না আগের মমতা ব্যানার্জির গভর্নমেন্টে উনি একটা বিশেষ রোল প্লে করতেন, লাইক রাজীব কুমার বা আলাপন বন্দ্যোপাধ্যায়। উনি নোটিফিকেশান বার করে এই দুটো থানা ক্রিয়েশনের কথা বলা হলো। দুটো থানা ক্রিয়েশন করে একটা থানাতে আপনার কেসটা ট্রান্সফার করার জন্য নরেন্দ্রপুর থানা থেকে বলা হলো। তা এর পরে কিন্তু কি হয়েছে, তদন্ত কোথায় এগিয়েছে, তাহলে সেক্ষেত্রে নরেন্দ্রপুর থানা যেহেতু নতুন থানা ক্রিয়েশনই হয়নি, কেস ডায়েরি কোথায় গেল? আর যখনই কোনো কোর্টে দেখবেন যেন এফআইআর হয়ে যায়, তখন কোর্টে একটা ডকেট নাম্বার পড়ে, আর সেই নাম্বারটার পরে সেই ব্যাপারটা কিন্তু মানে কোর্টের আওতাধীন, অনেকগুলো মানে অ্যারেস্ট করা বা অন্যান্য কিছু সেটা কোর্টের আওতাধীন হয়ে যায়, কিন্তু তারপরে কি অগ্রগতি হয়েছে কেউ জানে না। সব মিলে তিলজলার অগ্নিকাণ্ড ফের উস্কে দিয়েছে নাজিরাবাদের স্মৃতি। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, এবিপি আনন্দ। ভোটের বাজারে তৃণমূল বিজেপির প্রচারের মধ্যমণি ছিল মাছ। বুধবার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হলো মাছে ভাতে মধ্যাহ্নভোজের। সমস্ত বিধায়কদের জন্য মাছ ভাত থালির ব্যবস্থা করলেন প্রোটেম স্পিকার তাপস রায়। বুধবার বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়কদের অনেকে। আর সেই দিনই যে ছবি সবার নজর কাড়ল তা হলো বিজেপি বিধায়কদের লাঞ্চের মেনু। মাছ ভাতের পাশাপাশি কেউ বিলি করলেন মিষ্টি, কেউ আবার ছড়া কেটে মেলালেন ছন্দ। রাজ্য বিধানসভায় আক্ষরিক অর্থে হলো মাছ, মিষ্টি অ্যান্ড মোর। শুভেন্দু অধিকারী সহ এদিন বিধানসভায় শপথ নেন 156 জন বিধায়ক। তবে শপথ গ্রহণের গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্যেও একটু ভিন্ন স্বাদ এলো প্রোটেম স্পিকার তাপস রায়ের এক ঘোষণায়। আর এরপরই মাছে ভাতে মধ্যাহ্নভোজে অংশ নিলেন বিধায়করা। শঙ্কর ঘোষ থেকে কৌস্তব বাগচি সকলেই মনোনিবেশ করলেন মাছ ভাতে। মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। আমরা এটা বারবার বলেছি, মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। মানুষ সেটাকেই গ্রহণ করেছে, মিথ্যাচারকে প্রত্যাখ্যান করে সত্যের পথ অবলম্বন করেছে। এই মাছ অর্থাৎ আমিষ খাওয়া নিয়ে ভোটের আগে নানা তর্ক বিতর্ক বিশ্লেষণ হয়েছে। বিজেপি এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ হবে বলে ভোটারদের বোঝাতে কালঘাম ছুটেছে তৃণমূলের। আর বিজেপি বোঝানোর চেষ্টা করেছে আসলে সবটাই তৃণমূলের ভোটমুখী ভাঁওতা। নববর্ষে বাঁশদ্রোণীতে একটি সংগঠনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেখানে ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। ভোট প্রচারে মাছ হাতে বেরিয়ে পড়েছিলেন কৌস্তব বাগচিরা। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরকে আবার রাজ্যে এসে নিজের হাতে কাঁটা বেছে বেছে খেতে দেখা যায় মাছ। হেস্টিংস হাউসের কাউন্টিং সেন্টারে আবার চিকেন বিরিয়ানির আয়োজন করে বিজেপি। এদিকে ভোটের প্রচার পর্বের শুরু থেকে বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তোলে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার দাবি করেন বিজেপি জিতলে এ রাজ্যে বন্ধ করে দেওয়া হবে মাছ মাংস খাওয়া। আবার প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে সেই মাছকেই অস্ত্র করেন খোদ নরেন্দ্র মোদী। দেখছেন কে কি খায়, কে কি পড়ে। বিজেপি রাজ্য পাশে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন। মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। শেষ অবধি তৃণমূলের ভোট কৌশলে আস্থা রাখেনি পশ্চিমবঙ্গবাসী, ভরসা রেখেছে বিজেপির ওপর। শেষ অবধি শিলমোহর পড়ল বিধানসভায় মাছ ভাতের থালিতে। বিজেপির অনেকেই মজার ছলে বলছেন মাছ ইন, ভাঁওতা আউট। উজ্জ্বল মুখোপাধ্যায়, আসাবুল হোসেন, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।